আচ্ছা কি হয়েছে এখানে দেখি তো, দেখি একটু কি হয়েছে বলুন তো। এটা একটা লাশ পড়ে আছে স্যার। লাশ? কি বলছেন কি? হ্যাঁ স্যার, একজন মহিলার লাশ। কোথায় দেখি? ওই তো স্যার, দেখুন দেখুন দেখুন। আচ্ছা আপনারা কি ওনাকে কেউ চেনেন? না ভাই, আমরা চিনি না। আমরা সকাল সকাল কাজে যাচ্ছিলাম, তারপর দেখে এই কাণ্ড। আচ্ছা আপনাদের ভেতর থেকে মহিলারা একটু ওনাকে ঘুরিয়ে সোজা করবেন, মানে মুখটা দেখলে চেনা যায় কিনা তাই আর কি, প্লিজ। ওরে বাবা, এ তো মরে গেছে মনে হচ্ছে। আরে বাবারে, নাক দিয়ে কেমন রক্ত পড়ছে। আগে থেকে বাজে কথা কেন বলছেন আপনারা? দেখি একটু। এখনো বেঁচে আছে, পালস চলছে, তবে খুব দুর্বল। এক্ষুনি লোকাল হাসপাতালে নিয়ে যেতে পারলে বেঁচে গেলেও যেতে পারে। আপনারা একটু ওনাকে লোকাল হাসপাতালে নিয়ে যান। হ্যাঁ আমরা নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাব, আমি হাসপাতালে ওনাকে নিয়ে যাব। আপনারা শুধু একটু আমার সাথে চলুন, ওকে? যেহেতু আপনারা ওনাকে প্রথম দেখেছেন পড়ে থাকতে, আপনাদের যাওয়াটা প্রয়োজন। তারপর যদি মরে টরে যায় তখন কি হবে? কোনো রকম ভয় নেই, কোনো রকম কিছু হলে তার দায় আমার, সম্পূর্ণভাবে আমার। আপনারা একটু কাইন্ডলি ওনাকে আমার গাড়িতে তুলুন, কাইন্ডলি তুলুন একটু, কাইন্ডলি প্লিজ। ঠিক আছে ঠিক আছে, চলো এসো এসো। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। বড় বৌমা, তুমি কাঁদছো না? কাঁদছো কেন? তুমি ভয় পেয়ে গেছো না? ভয় পাচ্ছ কেন? ভয় পেও না। এই দেখো, আমি কিন্তু একদম একদম ভয় পাইনি। ভয় পাবো কেন বলো? ভয় পাবো কেন? ছোট বৌমা তো আমাদের শিখিয়েছে না কিভাবে ঠান্ডা মাথায় ভয়ের সাথে মোকাবিলা করতে হয়, কিভাবে লড়াই করতে হয় ভয়ের সাথে। তাহলে তাহলে ভয় পাবো কেন বলো? আমাকে তো ভয় পেলে চলবে না। আচ্ছা বড় বৌমা, ছোট বৌমার এত সুন্দর করে যত্নে সাজানো সংসার এই কটা দিন আমরা সামলে রাখতে পারবো না? কি বড় মা বলো, ওর এই সাজানো সংসারটা আমরা কদিন সামলে রাখতে পারবো না? হ্যাঁ মা, পারবো তো, আমাদের পারতেই হবে। পারতেই হবে, আমাদের পারতেই হবে। তাহলে যাও বড় মা, চটপট করে না তুমি অনিশের জন্য একটু খাবার বানিয়ে দাও। সুরেশ তো যাবে হাসপাতালে, ও তাহলে একটু খাবার নিয়ে যাবে অনিশের জন্য। আসলে অনিশ তো বাড়ির কাউকে দেখলেই বারবার জিজ্ঞেস করছে না যে ছোট বৌমা কোথায়, কি উত্তর দেবে ওরাও তো বুঝতে পারছে না। সুরেশটাও বড় অসহায় বোধ করছে। ওর সাথে যদি কাউকে আমি পাঠাতে পারতাম, সে যদি একটু বোঝাতে পারতো ভালো হতো জানো। মা বলছি কি, আমি বড়দা ভাইয়ের সঙ্গে যাব?
তুই সত্যি যাবে? ও তাহলে তো খুব ভালোই হয়। তুই অনিশকে বুঝিয়ে বলতে পারবি। তুই বলবি যে ছোট বৌমা একটা কোনো জরুরি কাজে গেছে। না না, তুই আরেকটা অন্য কথা বলবি। তুই বলবি যে ছোট বৌমা অপেক্ষা করবে বাড়িতে, অনিশকে সারপ্রাইজ দেবে বলে। অনিশ যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে তখন ছোট বৌমা ওকে একেবারে বরণ করে ঘরে তুলবে। মা, আর কতদিন এসব বুজুং বাজুং দিয়ে চালাবে বলো তো? একদিন না একদিন তো তোমাকে সত্যিটা বলতেই হবে। তাহলে আজ নয় কেন? আরে এটাই তো সত্যি, সর্বমঙ্গলা ছোটদা ভাইকে ছেড়ে চলে গেছে। আরে এমনটা তো হতেই পারে ও ইচ্ছে করে এরকম একটা কিডন্যাপের ড্রামা করেছে যাতে ও ছোটদা ভাইকে ছেড়ে চলে যেতে পারে, আর ওকে এটাই বুঝতে হবে। দ্যাটস ইট। এটা তুমি কি কথা বলছো সঙ্গীতা? অনিশকে সর্বমঙ্গলা নিজে থেকে ছেড়ে চলে গেছে? তা না তো কি, ও তো একদিন নিজেই বলেছিল এমন একটা দিন আসবে যেদিন ও এই বাড়িটা ছেড়ে চলে যাবে। তাই হয়েছে। তা চলেই যখন যাবে তাহলে অনিশের পা ঠিক করার জন্য অপারেশন করাবে কেন? গিল্টি ফিলিং, অপরাধ বোধ। আসলে ওর ছোট বোনকে বাঁচাতে গিয়েই তো আমার ছোটদা ভাইয়ের ওরকম একটা অবস্থা হয়েছিল। না না না, তুমি ঠিক কথা বলছো না। যদি সেরকমটাই হতো তাহলে ওর ওই ধূপকাঠি বিজনেসের সঙ্গে আমাদের পরিবারের সবাইকে ইনভলভ করতো না। কেন ইনভলভ করবে ও? আর সর্বমঙ্গলা ধূপকাঠির এত বড় একটা কোম্পানি কেন খুলবে? ছেড়ে দাও বড় বৌমা, ও নিজে যেরকম স্বার্থপর ও সবাইকে নিজের মতোই ভাবে। বাহ মা বাহ, একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার নিজের মেয়েকে এত ইনসাল্ট করছো। মা, সত্যিটা মেনে নিতে শেখো। আর এটাই সত্যি, সর্বমঙ্গলা পালিয়ে গেছে, আর ফিরে আসবে না। না, হ্যাঁ মা হ্যাঁ, ওই মেয়েটা ইচ্ছে করে নাটক করে পালিয়ে গেছে। আর ও যদি পালিয়ে গিয়ে না থাকে, বাই চান্স যদি পুলিশের অনুমান সত্যি হয়, তাহলে ওকে কিডন্যাপ করেছে সৌমিলি। আর সৌমিলি যদি ওকে কিডন্যাপ করে থাকে না, এতক্ষণে ওর খুব খারাপ অবস্থা করেছে। ও গুনে গুনে ওর প্রত্যেকটা অপমানের বদলা সর্বমঙ্গলার থেকে নিয়েছে। এমনটাও হতে পারে যে সর্বমঙ্গল আর বেঁচে নেই। এক মিনিট, আপনি? অফিসার, আমি ব্রাত্য। আমি থানায় ফোন করেছিলাম। গ্রামে খালের ধারে এনাকে পাওয়া গেছে। আচ্ছা, ইনি কে? দেখুন, নাম তো জানি না, তবে দেখে মনে হচ্ছে এই অঞ্চলের বোধহয় নন, কেননা গ্রামবাসীরা ওনাকে কেউ চেনেন না। ও, তা কই দেখি। ইনি সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা? আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, চিনি। ওনাকে ভিতরে নিয়ে যাও, ওনার চিকিৎসা শুরু করো। যান। আচ্ছা, আপনারা ওনাকে ঠিক কোথায় পেয়েছেন? এই তো এই নন্দীহাটে খালের পারে আর কি, উপুর হয়ে পড়েছিল। গ্রামবাসীরা কাজ করতে যাওয়ার সময় প্রথম দেখতে পায় আর কি। আপনি জানলেন কি করে? অ্যাকচুয়ালি আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমি গাড়ি নিয়ে সাইড ভিজিটে যাচ্ছিলাম। আমি যাবার সময় একটু জটলা দেখতে পাই। তখন গাড়ি থেকে নেমে ওনাকে দেখতে পাই এবং তাড়াতাড়ি করে এই নার্সিং হোমে নিয়ে আসি, আর সাথে সাথে থানায় ফোন করি। আচ্ছা অফিসার, আপনি কি ওনাকে চেনেন নাকি? পার্সোনালি চিনি না, তবে ওনার নাম যে সর্বমঙ্গলা এইটুকু জানি। উনি সর্বমঙ্গলা ধূপকাঠি কোম্পানির মালিক, সর্বমঙ্গলা কাঞ্জিলাল। কাল কলকাতা থেকে ওনাকে কেউ কিডন্যাপ করেছে। কালই কলকাতা হেডকোয়ার্টার্স থেকে নন্দীহাট থানায় মহিলার ছবি আর পরিচয় পাঠিয়ে অ্যালার্ট করা হয়েছিল। সর্বমঙ্গলা ধূপকাঠি? আমরা তো ওই ধূপকাঠি বাড়িতে পুজোয় জ্বালাই। হ্যাঁ, সেটাই তো। এত বড় একটা ধূপকাঠি কোম্পানির মালিক এইভাবে খালের ধারে কেন পড়েছিল? মনে হয় কিডন্যাপারদের কাজ।
মারধর করে মরে গেছে ভেবে ফেলে রেখে গেছে। অফিসার উনি কিন্তু এখনো বেঁচে আছেন। দেখা যাক ডাক্তার কি বলে। তবে সবার আগে আমাকে একবার কলকাতা হেডকোয়ার্টারে ফোন করতে হবে এক্ষুনি। কেমন লাগছে এখন? কটা বাজে? 9টা বাজে। সর্বমঙ্গল এখনো আসেনি, তাই না? দেখুন অনিশবাবু, কাল ওটিতে ঢোকাবার আগে পর্যন্ত আপনার স্ত্রী এখানেই ছিলেন। হয়তো কোনো কারণে আজ আসতে পারেননি। কাজের মানুষ, অত বড় একটা ব্যবসা সামলান, আপনি তো বোঝেনই সব। কিন্তু আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। দেখুন, আপনার স্ত্রী এত কষ্ট করে আপনার এত বড় একটা অপারেশনের ব্যবস্থা করিয়েছেন, আর আপনি যদি আপনার স্ত্রীকে দেখতে না পেয়ে এমনভাবে ছটফট করেন, তাহলে তো তার জন্য আপনার পায়ের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তখন আপনার স্ত্রীর সমস্ত চেষ্টা বৃথা হয়ে যাবে। প্লিজ আপনি একটু আমাদের সঙ্গে চিকিৎসায় সাহায্য করুন। ডক্টর, আই এম ভেরি সরি। আমি আর কোনো রকম অসুবিধা করব না। আই প্রমিস। থ্যাংক ইউ ভেরি মাচ। সিস্টার, সিস্টার, এই ইঞ্জেকশনটা আর এই মেডিসিনগুলো ওনাকে টাইম মতো দিয়ে দেবেন। আর বিকেলের দিকে ওনার টেম্পারেচারটা একবার দেখে নেবেন। ওকে স্যার। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। কখনো বৌদিকে ছেড়ে থাকেননি, তাই না? আর চিন্তা করবেন না, 8 ঘন্টা বাদেই সকালের ভিজিটিং আওয়ার। বৌদি যদি এসে দেখেন আপনি টেনশন করছেন, তখন বৌদির টেনশন 4 গুণ বেড়ে যাবে। এখন একটু রেস্ট নেই। কি হলো? এখনো ঘুমানো হয়নি কেন? আমি যে এতবার করে বললাম যে কাল পায়ের অপারেশন আছে, আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আরে বাবা, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বললেই তো শুয়ে পড়া যায় না। আচ্ছা, তা ডাক্তারবাবু কি বলেছেন? ভুলে গেছেন বুঝি? ডাক্তারবাবু বলেননি যে আজ পা দুটোকে পুরোপুরি বিশ্রাম দিতে হবে? আচ্ছা, শুতে পারছেন না ঠিক আছে, বসে তো থাকুন, এত হাঁটাহাঁটি করছেন কেন? অনিশ বাবু, আমি কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি আপনি ওপর নিচে ঘর ও ঘর করেই চলেছেন। চুপ, একদম চুপ। সেই কখন খাইয়ে পাঠিয়েছি, কোথায় শুয়ে পড়বেন তা নয়, ঘরময় টেনশনে পায়চারি করে চলেছেন। ওই দেখি, আসুন তো। আরে কি চুপ, কি করে কি এখানে করছো বলবেন? নাকি? একদম শোনো, কথা আমার বাড়াবেন কথা না। শোনো। সবসময় ছেলে মানুষই করলে চলে? একটা কথা যদি আপনি আমার শোনেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, সব সময় অন্য কেউ বিপদে পড়লে এত সাহস দেন, আর নিজের বেলায় এত টেনশন করছেন কেন? কি হলো? এবার মুখে কথা নেই কেন? কি হলো বলুন? কি হলো বলুন? তুমি বকছো কেন? হ্যাঁ, কেন বকছি সেটা যদি বুঝতেন তাহলে আপনি আমাকে এত বকাতেন না। খাবার খেয়েছেন, ওষুধ খেয়েছেন, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আমি লাইট নেবাবো। না। কি না? অনিশ বাবু, আপনি আজ আমায় খুব জ্বালাচ্ছেন। কতবার বলবো আর? দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, কাল সকাল সকাল উঠতে হবে।
কিন্তু ওষুধ? কিন্তু ওষুধ মানে ওষুধ খাননি? ভুলে গেছি। হায় ভগবান, এই মানুষটাকে নিয়ে আমি কি করব? আচ্ছা রোজই তো আমি দিই। এতবার করে বললাম যে আজ কাজ ছেড়ে যেতে আমার একটু দেরি হবে, আপনি ওষুধটা মনে করে খেয়ে নেবেন। জল ওষুধ সব টেবিলের উপর রাখা আছে, আপনি ভুলে গেলেন। নিন ধরুন, খান। देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम, संगे समय सन्धे हले बंध घरे मने पड़े तोरी कथा एमनी হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আবার কি হলো? কি দরকার সর্বমঙ্গলা? আমার আমার পা তো ভালোই আছে, আমি তো সব কাজই করতে পারছি, আবার এসবের কি দরকার অপারেশনের? আপনার কি হয়েছে বলুন তো অনিশ বাবু? আপনি কি বাচ্চা নাকি? আমরা সবাই মিলে আপনাকে এত বোঝাচ্ছি, তাও আপনি কেন এতটা নার্ভাস হয়ে পড়ছেন? এটা তো কোনো ঝুঁকির অপারেশন নয়, সামান্য একটা পায়ের অপারেশন। এর জন্য আপনাকে 2-4 দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। আর আপনার এখন শরীরের যে অবস্থা, অপারেশন সাকসেসফুল হবেই, আর তারপরে আপনি বাড়ি চলে আসবেন। হ্যাঁ, প্রথমে হাঁটাচলা করতে একটু অসুবিধা হতে পারে, তারপর একজন ফিজিওথেরাপিস্ট দেখে একটু ব্যায়াম ট্যায়াম করলেই হাঁটাচলা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আপনি কেন এত ভয় পাচ্ছেন অনিশ বাবু? আমি আমি অপারেশনে ভয় পাচ্ছি না সর্বমঙ্গলা। এসব নার্সিং হোম, রোগ, অপারেশন, এগুলোতে কি আমি নার্ভাস হই বলো? তুমি দেখেছো? তাহলে এখন আপনার কি হয়েছে অনিশ বাবু? কেন আপনি এমন করছেন? আমার ভালো লাগছে না, আমার আমার- আমার মন খারাপ করছে। মন খারাপ কেন হচ্ছে অনিশ বাবু? আপনি বুঝতে পারছেন না, এই অপারেশনটা হয়ে গেলে আপনি আবার আগের মতো দৌড়তে পারবেন, কেউ আর আপনাকে সহানুভূতি দেখাবে না। আর এই মুহূর্তে আমাদের কাছে এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে বলুন তো? আপনি দেখছেন না, আপনি আবার আগের মতো সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারবেন ভেবে আপনার বাড়ির সবাই কত খুশি। হ্যাঁ, বাড়ির সবাই তো আনন্দে থাকবেই, ওদের তো আর নার্সিং হোমে থাকতে হবে না। নিজের নিজের ভালোবাসার মানুষকে বাদ দিয়ে তো ওদেরকে আর একা একা থাকতে হবে না। আমাকেই শুধু একা একা